সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি অঞ্চলে কুমিরমারি দ্বীপ এবার এক নতুন রূপে গড়ে উঠতে চলেছে মাছরাঙা দ্বীপ। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা এই নদী বেষ্টিত দ্বীপ ইতিমধ্যেই পরিযায়ী পাখির ঠিকানা হয়ে উঠেছে। এলাকাবাসীর আশা, এখানে পিকনিক স্পট গড়ে উঠলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে শহর ও গ্রামের মানুষের মধ্যে এক নতুন মেলন বন্ধন ঘটবে। সুন্দরবনের কুমিরমারি দ্বীপে গড়ে উঠেছে নতুন মাছরাঙা দ্বীপ, পর্যটনে আসার আলো। অত্যন্ত সুন্দরবনের অরণ্য বেষ্টিত হিঙ্গলগঞ্জ ব্লকের রূপামারি অঞ্চলের কুমিরমারি দ্বীপ এবার নতুন রূপে পর্যটনের মানচিত্রে সংযোজিত হতে চলেছে। প্রায় 100 বছরের পুরনো এই নদী ঘেরা দ্বীপটি ডাসা নদীর মাঝ বরাবর গড়ে উঠেছে। একদিকে সন্দেশখালীর শিয়ারা রাধানগর অঞ্চল, অন্যদিকে হিঙ্গলগঞ্জের রূপামারি, মাঝখান দিয়ে বয়ে চলা ডাসা নদীর বুকেই কুমিরমারি দ্বীপ। ইতিমধ্যে এর নামকরণ হয়েছে মাছরাঙা দ্বীপ। সবুজ প্রকৃতির কোলে থাকা এই দ্বীপ একদিকে যেমন নদী বেষ্টিত পিকনিক স্পটের আদর্শ উদাহরণ হতে চলেছে, তেমনি অন্যদিকে হাজার রকমের পরিযায়ী পাখির ঠিকানা হয়ে উঠেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য শহরের পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার মতো নয়, তাই নিজেদের এলাকায় এমন একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠলে স্থানীয়দের জন্য কর্মসংস্থান ও রুজির নতুন দিশা খুলবে। পার্ক হলে এখানকার অনেক মানুষ বাইরের থেকে দেখতে আসবে, আমাদের সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের গ্রামবাসীদের সুবিধা আছে। এখানে একটা দ্বীপ আছে, খুব ভালো, দেখতেও ভালো হবে। পাশাপাশি শহর ও গ্রামের মানুষের মধ্যে সুন্দর এক মেলবন্ধন তৈরি হবে বলেও তাদের বিশ্বাস। রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন কুমার মণ্ডল জানিয়েছেন, ইতিমধ্যে মাছরাঙা দ্বীপের উন্নয়নের জন্য কর্মপরিকল্পনার টেন্ডার সম্পন্ন হয়েছে, এখন কেবল কাজ শুরুর অপেক্ষা। সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে দ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণও শুরু হয়েছে। স্থানীয়দের আশা, এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে কেবল কর্মসংস্থানই নয়, সুন্দর পরিবেশেরও বিকাশ ঘটবে। আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হয়ে উঠবে এবং তারা এখানে যে পর্যটন ক্ষেত্র দিয়ে তারা ছোট ছোট ব্যবসা করতে পারবে। দূর দূরান্তের শহুরে মানুষেরা এলে তারা যেমন প্রকৃতির মায়াবী দৃশ্য উপভোগ করতে পারবেন, তেমনি গ্রামীণ মানুষের জীবনযাত্রার সঙ্গেও পরিচিত হতে পারবেন। ইতিমধ্যে কয়েক হাজার পরিযায়ী পাখি এই দ্বীপে আশ্রয় নিয়েছে, যা প্রকৃতি প্রেমীদের কাছে বড় আকর্ষণ হতে চলেছে। সর্বোপরি কুমিরমারির এই মাছরাঙা দ্বীপ আগামী দিনে সুন্দরবনের একটি নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলেই আশাবাদী এলাকাবাসী। সুন্দরবন থেকে প্রতিনিধি আজিজুল শেখ, ইএস নিউজ বাংলা। আমাদের এখানে প্রত্যন্ত এলাকার মানুষ আছে, যেহেতু বিভিন্ন জায়গায় খরচ খরচা করে যেতে পারেন না, তাই যদি এখানে যদি দূর দূরান্ত থেকে শহরের মানুষ যদি এখানে আসে, তাহলে আমাদের সঙ্গে যেমন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের সাথে শহরের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। আমার নাম হচ্ছে অজয় কুমার মণ্ডল। নদী এটা হচ্ছে ওপারের সায়রা, এপারে রূপমারি পঞ্চায়েত, আর মাঝখানে নদীর মাঝখানে এমনভাবে দ্বীপ আছে, দুই সাইড থেকে নদী, মাঝখানে দ্বীপ। মানে সুন্দর একটা দেখার জায়গা। পার্ক হলে খুবই সুন্দর লাগবে দেখতে। মানে সুবিধা বলতে এখানে আশেপাশে ব্যবসা বাণিজ্য করা যাবে, দোকানপাট করা যাবে, এই দিক থেকে সুবিধা হবে। আশেপাশে ঘোরার জায়গা কোথাও নেই, এখানে আশেপাশে তো ঘোরার জায়গা বলতে বসিরহাট, টাকি, এইসব জায়গা ঘোরার জায়গা, কিন্তু আমাদের এখানে ঘোরার জায়গা যদি হয় তা আমাদের এখানে খুবই খুবই উপকার হবে গ্রামবাসীদের জন্য। প্রথমত ব্যবসা বাণিজ্যের জন্য, প্লাস বিদেশে বাইরে থেকে পর্যটনরা আসবে দেখতে। সুন্দরবনের আমাদের এটা রূপমারি অঞ্চলের মাছরাঙা দ্বীপ বলেই আমরা জানি। দ্বীপটা অনেক দিন আগে গড়ে উঠেছে, কিন্তু চারিদিকে নদী বেষ্টিত। আগে মানুষ যাওয়া আসা করতো, নদীর যে গভীরতা আগের থেকে অনেক কমে গেছে। সাইডে বালির দ্বীপ রয়েছে, দ্বীপে অনেক মানুষ যাওয়া আসা করে, খেলাধুলা করে, অনেক বাচ্চারা যায় নৌকা নিয়ে। এবং সাইডে যদি কোনো পার্ক গড়ে ওঠে, তাহলে মানুষের যে আনাগোনা যাওয়া আসা করতে মানুষের খুব সুবিধা হয়। এবং বাইরের থেকে যারা লোকজন আসবে, যারা পর্যটক হিসাবে যারা আসবে বাইরের থেকে এসে যদি গ্রামের মধ্যে আসে, গ্রামের পরিবেশের সাথে শহরের একটা মেলবন্ধন গড়ে ওঠা, এবং চারিপাশে যে এই পার্ককে কেন্দ্র করে এখানে একটা মানুষের যে সুন্দরবনের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে, এবং তাদের মান উন্নয়ন অনেক নিচের দিকে নেমে যাচ্ছে, কারণ দিনের পর দিন তাদের অর্থনৈতিক অবস্থার জন্য তাদেরকে বাইরে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। যদি আস্তে আস্তে এখানে যদি পর্যটক কেন্দ্র গড়ে ওঠে, তাহলে দেখা যাবে যে রূপমারি অঞ্চলের যে মানুষকে অনেক অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয়ে উঠবে, এবং তারা এখানে যে পর্যটন ক্ষেত্র দিয়ে তারা ছোট ছোট ব্যবসা করতে পারবে। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে আমরা রূপমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদেরই পঞ্চায়েতের অধীনে থাকা এই মাছরাঙা দ্বীপ, তাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার একটা সিদ্ধান্ত আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়েছি। এবং ইতিমধ্যে আমরা এই পর্যটন কেন্দ্র উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত, এবং তার টাকা বরাদ্দ করে টেন্ডার কমপ্লিট হয়েছে। আমরা
খুব শীঘ্রই মানে এই কাজটা শুরু করে উদ্বোধনের লক্ষ্যে এগিয়ে যাব। আমরা খুবই আশাবাদী আমাদের এই দ্বীপটাতে এই ধরনের কোনো পর্যটন কেন্দ্র এখনও পর্যন্ত গড়ে ওঠেনি এবং ইতিমধ্যে কলকাতা থেকে বহু মানুষ এই মাছরাঙা দ্বীপ দেখতে চলে আসছেন। তো এখানে লক্ষ লক্ষ পাখি রাত্রে মানে থাকে, বিভিন্ন পরিযায়ী পাখি, এবং এই দ্বীপ সুন্দরবনের একটা ছোট্ট দ্বীপ, সুন্দরবনের থেকেও ঘন মানে জঙ্গলে ভরে গেছে এবং সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের তৎপরতায় এই মানে দ্বীপটি যে সবুজায়ন সম্ভব হয়েছে। একদম এখানে যখন বাইরের থেকে বিভিন্ন মানুষের সমাগম হবে, বিভিন্ন ধরনের দোকানপাট বা এখানে দুটো ট্যুরিস্ট লজ হবে, সেরকম ধরনের আমাদের পরিকল্পনা। এবং এই বনটা ঘুরিয়ে দেখার জন্যে আমাদের স্পিড বোটের ব্যবস্থা করা হবে এবং আমরা বন দপ্তরের কাছে খুব শীঘ্রই আমরা এমএলএর মাধ্যমে আবেদন জানাচ্ছি যাতে এখানে অন্তত দর্শনীয় একটা বিষয়, সেটা একটা কুমির এবং কিছু বানর এই মানে দ্বীপে ছাড়ার জন্য আমরা আবেদন জানাবো। এটা একটা দারুণ গর্বের জিনিস, ভালো জিনিস, মানুষ উৎসাহের সঙ্গে এটা মানে নিচ্ছে এবং সবাই আশাবাদী যে ভবিষ্যতে এর আরও বিস্তার ঘটবে এবং আরও সাড়া ফেলবে এলাকায়। আপনার নাম? তপন কুমার মণ্ডল, উপপ্রধান, রূপমারি গ্রাম পঞ্চায়েত।